আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরস অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। সরকারি চাকরি প্রাণী সম্পদ অধিদপ্তরে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশে 638 পদের বিশাল এক ছেলে মেয়ে সবার জন্য একটা বিশাল নিয়োগ হয়েছে। সে 13টা ক্যাটাগরিতে 638টি পদে কারা আবেদন করবেন, কত টাকা লাগবে, কবে থেকে আবেদন শুরু, কিভাবে আবেদন করবেন এবং এই পরীক্ষার সিলেবাস কেমন হবে সবকিছু থাকছে এই ভিডিওতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করি অনেক উপকৃত হবেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে। তো আসুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি। তো আপনারা দেখছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর এই সার্কুলারটা হয়েছে কিন্তু 13 এপ্রিল 2024। 13 এপ্রিল 2024 এবং এটা 13টা যে ক্যাটাগরি তার আবেদন কবে থেকে করতে পারবেন। দেখেন আবেদন শুরুর তারিখ 18/4/2024 তারিখ সকাল 9টা থেকে এটা আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 19/5 অর্থাৎ আগামী মাসের মে মাসের 19 তারিখ রাত 12টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখন আসি যে কোন কোন পদে এই সার্কুলারটা হয়েছে। 13টা ক্যাটাগরির যে সার্কুলার হয়েছে। প্রথমে আসি ক্যাশিয়ার, 54টা পদ। এইটার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের ন্যূনতম জ্ঞান থাকলে আপনি আবেদন করতে পারবেন। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, দেখেন এখানে ম্যাক্সিমাম জেলায় কিন্তু আবেদন করতে পারবে। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, এটা আপনারা স্ক্রিনে একটু দেখে নেন। এরপরে আসি অফিস সহায়ক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এইটাই কিন্তু সবচেয়ে বেশি পদে সার্কুলারটা হয়েছে। বেশি পদে সার্কুলার হয়েছে। 461 জন নেওয়া হবে যারা কম্পিউটারে ভালো। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। উচ্চ মাধ্যমিক পাস, এইচএসসি বা সমমান অর্থাৎ মাদ্রাসা থেকে যদি আপনি আলেম পাশও হয়ে থাকেন বা অন্য কোনো ভোকেশনাল থেকে পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে আপনার দক্ষতা থাকতে হবে ইংরেজিতে 20 এবং বাংলায় 20। দেখেন প্রত্যেকটি মন্ত্রণালয় এবং অধিদপ্তরে এখন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এদের কিন্তু ব্যাপক চাহিদা। যারা কম্পিউটার মোটামুটি পারেন বা আহ, পারেন না তারাও কিন্তু এটা শিখে রাখতে পারেন। শিখে ভবিষ্যতে এই পদগুলোতে আবেদন করতে পারবেন। 16তম একটা গ্রেডের পদ। শুরুতেই আপনাদের 16-17 হাজার টাকা বেতন আসবে। 9,300 থেকে 22,490 টাকা এটা বেসিক হবে। আর যে সকল জেলার আবেদন করতে পারবেন ম্যাক্সিমাম জেলা ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, এটা স্ক্রিনে একটা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন। তো যারা প্রাইমারি শিক্ষক নিবন্ধন বা অন্য কোনো চাকরির পরীক্ষায় ভালো করতে পারেননি তাদের জন্য এই 16তম গ্রেডের এই চাকরিটা কিন্তু আপনাদের পড়াশোনাকে চালিয়ে যাওয়া এবং সরকারি চাকরির স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য এই প্রাণী সম্পদ অধিদপ্তরের এই চাকরিগুলো কিন্তু আপনাদের জন্য একটা অন্যতম হাতিয়ার হতে পারে। এর সিলেবাস কেমন হবে, পরীক্ষা কোথায় হবে, এভরিথিং এই ভিডিওতে থাকছে। তার আগে আমি বলে নিই যে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি অর্থাৎ 11তম থেকে 20তম গ্রেডের, 11তম থেকে 20তম গ্রেডের যে সার্কুলার গুলো হয়েছে বিভিন্ন জায়গায়, তার একটা ব্যাচ আমার শুরু হতে চলেছে আগামী 1 থেকে 5 তারিখের মধ্যেই। যেখানে ক্লাসগুলো আমি নিজেই নেব। আমি জি এম জাহাঙ্গীর আলম, এক্স ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়, বর্তমানে নন ক্যাডার হিসেবে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরে আছি। আমি নিজেই ক্লাসগুলো নেব। ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়ে গেছেন। তো যারা ভর্তি হতে চান এই প্রাণী সম্পদ অধিদপ্তরের কাম কম্পিউটার অপারেটর বা ভূমি জরিপ ও রেকর্ড এবং খাদ্য অধিদপ্তর সহ যারা কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক বা অন্যান্য পদে আবেদন করেছেন, এক কথায় 11তম থেকে 20তম গ্রেডের মধ্যে যারা আবেদন করেছেন তারা সবাই এই কোর্সে ভর্তি হতে পারেন 999 টাকায়। স্ক্রিনে দেওয়া নাম্বারে 09990500948 এই নাম্বারে আপনারা ফোন করে কিন্তু আপনারা ভর্তি হতে পারেন হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে। তো অন্যান্য পদগুলো আমরা একটু দেখে আসি। এরপরে যেটা আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এটা 39টা পদ। এতে আপনাদের যে জিনিস বিজ্ঞান বিভাগ থেকে আপনাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। স্টোর কিপার, এটা 4টা পদ। এটাতে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আহ, পাস হতে হবে। এরপরে সহকারী স্টোর কিপার, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। কম্পিউটারের টুকটাক নলেজ থাকলেই হবে এবং কোন কোন জেলা আবেদন করতে পারবে পাশেই কিন্তু দেওয়া আছে। ড্রাইভার, ড্রাইভার ট্র্যাক্টর, এগুলো কিন্তু সব জুনিয়র স্কুল সার্টিফিকেট। অর্থাৎ আপনি যদি 8 পাস হন এবং ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে এগুলোতে আবেদন করতে পারেন। মিল্ক ভ্যান ড্রাইভার, ট্রাক ড্রাইভার এবং ড্রাইভার ট্রলি, ড্রাইভার লরি, পিক আপ ড্রাইভার,
এখানে সব কিছু কিন্তু 8 পাস হলেই আপনার হবে, এবং বিআরটিএ কর্তৃক লাইসেন্স ড্রাইভার লাইসেন্স প্রাপ্ত হতে হবে, এবং ড্রাইভার পাম্প বা পাম্প চালক এটা কিন্তু ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। তো মোট এই 638টা পদ, যেখানে কিনা কম্পিউটার অপারেটরের এই পদে বেশি লোক নিয়োগের কথা বলা হয়েছে। তো এখন আসি আবেদনের যে শর্তাবলীগুলো বলা হয়েছে, যে আপনাদের আবেদন করতে হবে কয় তারিখ থেকে। আগেই বলেছি 18/4/2024 তারিখ থেকে, গত পরশুদিন থেকে শুরু হয়েছে। আর গতকাল থেকে শুরু হয়েছে, এবং আবেদনের শেষ তারিখ আগামী মাসের 19 তারিখ পর্যন্ত। এবং যে সাইটে যে আবেদন করবেন, www.dls.gov.bd, এই অনলাইনে আইকনে দিয়ে ক্লিক করে আপনি আবেদন করবেন। আবেদন করার সময় আপনার 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সিগনেচার ওখানে যে যেভাবে চাওয়া হয় সেইভাবে আপনাকে দিতে হবে। এবং এই আবেদনের জন্য আপনাদের ফি লাগবে 200 টাকা। অনলাইনে আবেদন করতে হবে। এই ক্ষেত্রে আপনাদের এখানে আছে কোথায়, সম্ভবত 200 টাকায় আপনাদের আবেদন ফি লাগবে। এবং এরপরে আসে আপনাদের সিলেবাসটা কেমন হবে। যদিও ওটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাতে চাইছিলাম, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এখানে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলায়, সাধারণত আপনাদের এক কথায় প্রকাশ, তারপরে কারক সন্ধি, বাগধারা, এখানে থেকে প্রশ্ন থেকে ইংরেজিতেও কিন্তু আপনাদের যেখানে ট্রান্সলেশন, গ্রুপ ভার্ব, ফ্রেজ এন্ড ইডিয়মস, কারেক্ট স্পেলিং, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন থেকে, বা পাটিগণিত, সেখানেও কিন্তু সুন্দরভাবে সিলেবাস আমার করা আছে। তো যারা ভর্তি হবেন তারা কিন্তু কুরিয়ারে শীট পেয়ে যাবেন। একই সাথে সাজেশন গুলো তো পিডিএফ আকারে পাবেন, এবং আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের কিভাবে প্রস্তুতি নিতে হয় সার্বিক সহযোগিতা আমি সবসময় আপনার পাশে থাকবো। 2 মাস ক্লাস হবে প্রতিদিন রাতে, রাত 9টা বা 9:30টার দিকেই ক্লাসগুলো শুরু হবে। সবার সাথে শিডিউল মিলিয়ে আপনারা করতে পারবেন, এবং কোন বই কিনতে হবে সেগুলোও কিন্তু আপনাদের বলে দেওয়া হবে। সো এই চাকরিগুলোতে যদি আপনি লাগাতার 6 মাস বা 1 বছর প্রস্তুতি নিন, তাহলে এই সার্কুলারগুলো সারা বছরই চলতে থাকে। সুতরাং এইগুলো ভালোভাবে প্রস্তুতি নিলে আপনারা কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবেন। এই চাকরিতে ঢোকার পর অন্যান্য চাকরিতেও আপনারা চেষ্টা করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। যারা আমার এই ব্যাচে ভর্তি হতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।